নমস্কার। আজকের ভিডিওটা যারা রেষারেষি করে বা দ্বন্দ্ব করে নিজেদের মধ্যে নিজেদের আপনজনকে সুখ দেওয়ার নামে তাকে বিপদে ফেলানো বা তাকে কষ্ট দেওয়া। যেমন আমরা আমাদের ভাবছি যে কোনো আপনজনকে সুখ দিতে গেলাম, সুখ দিতে গিয়ে যদি এই পথগুলো অবলম্বন করি তাহলে হয়তো সে সুখী হবে। তা প্রথমে একটা গল্প বলি যে কোনো এক জায়গায় ৩ শ্রেণীর লোক ছিল। দেবনাথ সম্প্রদায়, আর নমঃ শ্রেণীর সম্প্রদায়, আর তার থেকেও একটা নিচু শ্রেণীর হচ্ছে খুব সম্প্রদায়। এবার এই যে নমঃ শ্রেণী আর এই দেবনাথ শ্রেণীর মধ্যে একটু দ্বন্দ্ব ছিল, একটু রেষারেষি ছিল। এর জন্য একবার দেবনাথের বাড়িতে, মানে দেবনাথ সম্প্রদায়ের বাড়িতে একজন গুরুদেব আসে। এবার ওই দেবনাথরা নমশ্রেণীকে নিমন্ত্রণ করেনি যে গুরুদেব এসছে, গুরু সেবা হবে বা অনুষ্ঠান হবে, যাবে, এরকম নিমন্ত্রণ করেনি। তখন তারা কি করেছে, গুরুদেব আসতে গুরুদেবকে ভালো করে তাকে সুখ দেওয়ার জন্য ভালো করে সেই হলুদ ফলুদ মাখিয়ে তারপর তাকে সুন্দর করে স্নান করিয়ে সুগন্ধি দিয়ে তারপর তাকে পুজো আরতি এগুলো দিয়ে তাকে সুখ দিয়েছে। এটা দেখে এখন ওই যে নমশ্রেণী আর এক তাদের সাথে যে মিল ছিল, মানে আর একটা নিচু শ্রেণী সমাজের মধ্যে বাস করত, তা সেই নিচু শ্রেণী নমশ্রেণীদের বললে যে তোমাদের যেমন নিমন্ত্রণ করেনি, তোমাদের গুরুদেবকে নিয়ে এসে কেমন সেবা দিতে হয় বা সেবা দিয়ে বুঝিয়ে দাও, আর ওই সময় তোমরাও তাদেরকে দেবনাথদের নিমন্ত্রণ করবে না। এই বলে হচ্ছে কি করলো, ওই নমশ্রেণীরা তাদের গুরুদেবকে নিমন্ত্রণ জানালো। আর নিমন্ত্রণ জানিয়ে নমশ্রেণীর গুরুদেব যখন আসলো তাকেও ঠিক হচ্ছে এইরকম মানে হলুদ ফলুদ মাখিয়ে তাকে স্নান করাবে বলে তাকে একজন হচ্ছে সেই নমশ্রেণীর মানে সম্প্রদায়রা তাদের গুরুদেবকে জোর করে ধরে রেখে তাকে ১০০-১৫০ ঘটি হচ্ছে জল ঢালা শুরু করলো। আর এই জল ঢালার সাথে সাথে ফলে কি হলো না, গুরুদেব কষ্ট পেয়ে, তারা ভেবেছিল যে গুরুদেবকে বেশি করে জল ঢাললে মনে হয় বেশি সুখ হবে, তা এই ভেবে হচ্ছে গুরুদেবকে প্রচুর পরিমাণে জল ঢেলে তাকে শান্তি দেওয়ার জন্য, কিন্তু ওই জল ঢালাটার জন্য যে গুরুদেবের শরীরের ক্ষতি হতে পারে এই কথাটা তাদের সেই জ্ঞানে বা বুদ্ধিতে বোধগম্যে কুলায়নি। তাই তখন হচ্ছে কি হলো, ওই গুরুদেবের ঠান্ডা লেগে বা নিউমোনিয়া হয়ে তারপরে সেই গুরুদেব প্রাণ হারালেন। ঠিক এরকমই হচ্ছে কিছু শ্রেণীর মানুষ আছে যারা আপনজনকে সুখ দেবার জন্য নানা রকম ব্যবস্থা করে, কিন্তু যাকে সুখ দিতে যাচ্ছি তাকে একবার জিজ্ঞাসা করা উচিত বা তার বেলা বোঝা উচিত যে সে আদৌ কি এতে সুখী হবে, সে কীভাবে তাকে সেবা দিলে সে সুখী হবে সেটা তাকে জিজ্ঞেস করা উচিত ছিল। কিন্তু সেই জিজ্ঞেস করাটাও উচিত মনে করেনি বা প্রয়োজন বোধ করেনি বা তাদের বুদ্ধিতে কুলায়নি। ফলে কি হলো না, এই রেষারেষি এবং দ্বন্দ্বে পড়ে আরেক শ্রেণীর মানুষের উস্কানিতে পড়ে তখন কি হলো না, নমশ্রেণীর গুরুদেবকে তারা হচ্ছে হারালো। আর এই হারানোর জন্য তাদেরকে মানে সেটা অপরাধ হলো, সেখানটায় তারা বুঝতে পারেনি
যে একজনকে সুখ দিতে গেলে তার অনুমতি বা সে কোথায় গেলে বা কিভাবে তাকে রাখলে বা কি সেবা দিলে সে সুখ লাভ করবে, সেই চিন্তাটা হচ্ছে তাদের মাথায় আসে। তাই এটা কখনোই করা উচিত নয়। যার সুখে আমরা সুখী হব, যাকে শান্তি দিলে আমরা শান্তি পাব, তাহলে তাকে জিজ্ঞাসা করে তার অনুমতি নিয়ে তবেই তাকে তার সুখ বিধানের জন্য বিভিন্ন ব্যবস্থা করতে হয়। কিন্তু রেষারেষি করে বা হচ্ছে সমাজে থেকে একসাথে থেকে এইভাবে একজন একজনকে নিচু করার জন্য আর সে উঁচুতে ওঠার জন্য, নিজের নাম যশ কুড়ানোর জন্য, যে মানে যাকে সুখ দিতে যাচ্ছি আমি তার সুখের কথা চিন্তা না করে তার সুখের পথের কাটা হয়ে হচ্ছে থাকলাম, তাতে কি হবে না, তাতে আমার মানে যে নবশ্রেণী তাদের বলছি যে তাদের সেটা অপরাধ শুধুই বাড়তে থাকবে। তাতে কোনো মানে যাকে সুখ দিতে গিয়ে হচ্ছে নিজে সে সুখ পেল না, ফলে তারাও হচ্ছে নবশ্রেণীর যারা তারাও পর্যন্ত সুখী হতে পারবে না। তাই খুব সাবধান। সুখ যাকে দেব তার সুখ বিধানের জন্য তার অনুমতিটা নেওয়া উচিত, এবং সে কোথায় গেলে বা কোথায় থাকলে বা কী ব্যবস্থা করলে সে সুখ পাবে সেটা জিজ্ঞাসা করা উচিত। হরে কৃষ্ণ। জয় রাধে। ভুল ত্রুটি মার্জনা করবে।